কবর আযাব। আল্লাহ, আল্লাহ রাসূল, মৃত্যু, পরকাল, আখিরাত। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে। মৌতের পরে আবার জীবিত হইতে হবে, শেষ কথা। ওয়াল বাসে, জীবিত হতে হবে, বাদাল মউত, মরণের পরে। এখন এই যে মরে গেছেন, নবীজি ইরশাদ করেন, আল মাইয়িতু ফিল কুবুরে কাল গারিকে ফিল মায়ে। কবরে মুর্দার অবস্থা এমন, বঙ্গোপসাগরে জাহাজ ডুবি হলে একটা লোক সাগরের অমগ্রতাপ উন্মত্ত ভীষণ তরঙ্গাভিজাতে যখন একটু মাথা তোলার চেষ্টা করে, ঢেউ এসে থাবা মেরে আবার ডুবিয়ে দেয়, আবার একটু বাঁচার চেষ্টা করে আবার ডুবায়, আবার একটু বাঁচার চেষ্টা করে আবার ডুবায়। হয় নাকি হয় না? আল মাইয়িতু ফিল কুবুরে কাল গারিকে ফিল মায়ে। এই গভীর সাগরে পড়া একটা মানুষের যে অবস্থা, একটা কচুরিপানা পেলেও ধরে, একটা খড়কুটা পেলেও ধরে, যে এটা ধরলে বোধহয় বাঁচতে পারবো। কবরে মুর্দার অবস্থা ঠিক তেমন। এই অবস্থাতে আপনি উপর থেকে যদি এই মৃত বাবা মায়ের জন্য আপনি 1 টাকা 100 টাকা সদকা করেন, সেটা একটা খড়, সেটা একটা কুটা। আপনি ওই মায়ের জন্য, বাবার জন্য 1 টাকা 1000 টাকা দান করলেন, এটা একটা কচুরিপানা। এটা ধরেও সে ভাষার চেষ্টা করতে পারে, ঠিক কিনা বলেন? এখন বাবার কবরে গুইলের খাদ, বাবার কবরে সে পীর বাবার কবরে সিন্নি দেয়, পীর বাবার কবরে চাদর পড়ায়, পীর বাবার কবরে পশু কোরবানির জন্য পাঠায়, ঠিক না? ঠিক। কিন্তু বাবার কবরে গুইলান দেয় নাই? নাই, আছে। তাহলে আসুন, কবর আযাব এটা কিন্তু অনেক মাহফিলে, বিশেষ করে 80 দশকের শেষ দিকে আমার মনে পড়ে গেল, আমি বিলাত সফর করছিলাম লন্ডন শহর থেকে 110 মাইল, সেই দেশে কিন্তু কিলোমিটার নাই, মাইল। 110 মাইল উত্তর দিকে বার্মিংহাম ইন্টারন্যাশনাল, বার্মিংহাম শহর, নাম তো অবশ্যই শুনেছেন। লন্ডন থেকে 110 মাইল উত্তরে বার্মিংহাম শহরে আল্লাহ দাতা হলে একটা সেমিনারে আমি বক্তব্য রাখছিলাম, জিন্দেগি বাদাল মাউত, অল বাসে বাদাল মাউত, মরার পরের জীবন, এটার উপরে। স্বভাবতই সেখানে কবর থেকে শুরু করা লাগছে নাকি? কবর থেকে। বক্তব্যের পরে একজন খ্রিস্টান সাংবাদিক, সে আমাকে প্রশ্ন করলো, অনারেবল মাওলানা, বিচার তো হবে হাসরের মাঠে, হাসরের মাঠে সবকিছু পরিমাপ করা হবে, জাররা জাররা, রত্তি রত্তি, দন্তি দন্তি, কড়া ক্রান্তি, হবে নাকি হবে না? বিচার হবে। বিচারের পরে ফারিকুন ফিল জান্নাতে ওয়া ফারিকুন ফিস সাইর। লোকটা কিন্তু লেখাপড়া করে, বুঝা গেছে, জানে। তো বিচারের পরে তো শাস্তি দেবেন, এটি হলো অপরাধ প্রমাণিত। আর বিচারের আগে কারো অপরাধ তো প্রমাণিত না, ঠিক কিনা বলেন? যার জন্য কাউকে গ্রেফতার করতে হলে আগে তার বিরুদ্ধে অভিযোগ আনা লাগে। শুধু অভিযোগ আনলে হয় না, তার বিরুদ্ধে মামলা থাকা লাগে। কাউকে গ্রেফতার করা হলে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কতগুলো অভিযোগের পরে মামলা, মামলার পরে তাকে গ্রেফতার করার জন্য প্রশাসন থেকে একটা ওয়ারেন্ট, এটা লাগে, ঠিক কিনা বলেন? কিন্তু যুগে যুগে আমরা দেখেছি নো ওয়ারেন্ট, কোনো ওয়ারেন্টও নাই, কোনো অভিযোগও নাই, কোনো মামলাও নাই, বস ধর 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 বাম, এরকম বোধ নাই। বলেন, জোরে বলেন। আল্লাহর আইন কিন্তু এরকম নয়। বর্তমান বিশ্বের রাষ্ট্রবিজ্ঞান এটা মানে না, এটা স্বীকার করে না, এটা অবৈধ, এটা জুলুম। তাই আমি বললাম, ভাই আপনাদের এই বিলাতে জেলখানা আছে না? ইয়া ইয়া, ওরা ইয়েসকে বলে ইয়া ইয়া,
আর জাপানিরা বলে হায় 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 হায়, হ হ হ, ইয়েস ইয়েস। জাপানি এই বেল্ট, সাউথ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর এই বেল্টে কয় হায় হায়, আর পশ্চিমী দুনিয়ায় বলে ইয়া ইয়া ইয়া, ইয়েস ইয়েস ইয়া। হ্যাঁ, আমাদের দেশে জেলখানা আছে। আমি বললাম জেলখানায় দুই রকম কয়েদি আছে না? কহ, এক হলো ফার্স্ট ক্লাস কয়েদি যারা ক্লাস পায়, আবার আরেক কয়েদি আছে কম্বল পার্টি, কম্বল 3 ক্যান, এক ক্যান বিছায়, আরেকটাকে দলা করে মাথায়, আরেকটা গায়ে। একটা কম্বল যদি ঝাড়া দেন কমপক্ষে 2.5 থেকে 3 কেজি বালু এটা থেকে বের হবে, আধা কেজি সারপোকা একটা কম্বল থেকে বের হবে। দুর্গন্ধের তো কোনো সীমা নেই। আর এরা খায়টাই কি এটাও তো বুঝেন। মুলা যে সময় গরুয়ে খায় না, ডাটা যে সময় বিক্রি হয় না, ওই জেলখানার কন্ট্রাক্টররা এটাকে ট্রাকের ঠিয়া কিনে কিনে এগুলোর এই পাতা বিসি খোসা সহ এইভাবে কষি, কোন রকম একটু হলুদ দিয়ে রং করে, লবণ একটু দিলে দেয় না দিলে নাই, সিদ্ধ করে থার্ড ক্লাস কয়েকদিনের পাইকারি খানা। কেন, ওদের তো কিছু আয় করতে হবে, কয়েকদিনের খানা, এটা থেকে কিছু বাইর করতে হবে। বাইর করতে চাইয়া আজকে রাস্তাঘাটের যে অবস্থা, বিদেশে একটা রাস্তা তৈরি করে 50 বছরের গ্যারান্টি, লংজিভিটি 50 বছরের, আর আমাদের দেশে একটা রাস্তা তৈরি করে কি 6 মাসও যায় না। আবার শুনলে আশ্চর্য হবেন, জাপানে, লন্ডনে, আমেরিকা একটা রাস্তা একেবারে ফিক্স করে ভালো করে তৈরি করতে গেলে যে পরিমাণ খরচ হয়, বাংলাদেশে খরচ হয় তার 2.5 গুণ। 2.5 গুণ। তাহলে সেখানে যদি লাগে 1 টাকা, আপনার লাগে 2.5 টাকা, টাকা কম, এটাও তো পেতে পারবেন না। তাহলে আমাদের রাস্তাও তো 50 বছরের গ্যারান্টি, এটা হওয়া দরকার ছিল। এখন এই 10 টাকা এই রাস্তার জন্য মঞ্জুর হয়েছে। কেউ 9 টাকার কাজ করেছে, 1 টাকার কাজ করেছে, 9 টাকা খেয়ে ফেলেছে। কেউ 8 টাকার কাজ করে 8 টাকা এটা লাভ করেছে, 2 টাকা রাস্তা লাগিয়েছে, ঠিক কিনা? এই রাস্তার লংজিভিটি 6 মাসের বেশি এটা হওয়ার কথা না। রাস্তারও এই অবস্থা, ফাউন্ডেশনেরও এই অবস্থা, প্রত্যেকটা সেক্টরের এই অবস্থা, ঠিক কিনা বলে? সবাই যদি দায়িত্ব পেয়ে লাভ করতে চায়, দায়িত্ব পেয়েই লাভ করার তালে থাকে, তাইলে আমরা পুরো জাতি কিন্তু বঞ্চিত। আমাদের ভাগ্যে কিছু নাই। এই রাস্তা দিয়ে বাল্যাসমনি গেছেন, নিয়ে আসকেন ভাই, আমি গত 1 বছরে যাই নাই, 1 বছরে যাই নাই। সেই কোনখান দিয়ে ঘুর পথে যাই, তারপরে এই দিকে যাই না। রাস্তা এটা করার পরে বোধহয় 6 মাস পরেই এটা শুরু হয়েছে, এখন তো নাই। ভিতরের সবগুলা রাস্তার কিন্তু একই অবস্থা। কেন? সরকার কিন্তু টাকা কম দেয় না, সরকারের কোনো দোষ নাই। ওই যে মেশিনারি যেখানে টাকাগুলো দেওয়া হয়, বেড়ায় যদি ছাগল খায় আর বেড়ায় যদি খ্যাত খায়, তাহলে খ্যাতটার কি অবস্থা হয় বলেন? তাই আমি বললাম ভাই, আপনাদের এখানে কয়েদি কয় রকম আছে? কয় 2 রকম। এক রকম হইলো থার্ড ক্লাস কয়েদি, আর এক রকম হইলো ক্লাস পাওয়া কয়েদি। ক্লাস পাওয়া কয়েদি, ক্লাস পাওয়া বুঝছেন তো, যারা জেলখানায় মন্ত্রী, মিনিস্টার, বড় বড় জাতীয় নেতা, তারা জেলে গেলে তখন হিয়ারিং এর পরে তাদেরকে এয়ার কন্ডিশন বিল্ডিং দেয়, এসি রুম দেয়, তাদের রুমে ফ্রিজ আছে, ঠান্ডা পানি আছে, তাদের রুমে সব রকমের সুযোগ সুবিধা আছে, তাদের খাওয়ার জন্য গোটা গোটা ফিশ, রোস্ট, গোটা মুরগি, রেজালা, কাবাব খাওয়ার জন্য এগুলা জেলখানা থেকে এগুলা সরবরাহ করা হয়। কিন্তু থার্ড ক্লাস কয়েদি, তাদের জন্য ওই ডাটা আর এইটা একবার খাইলে তার পাশে কিনা ডাইরেক্ট হয়ে যায়, ডাইরেক্ট ডাইরেক্ট। এখন এই যে ফার্স্ট ক্লাস কয়েদি, এরাও তো মামলার আসামি, ঠিক কিনা বলেন? আর থার্ড ক্লাস কয়েদি, তারাও মামলার আসামি। থাকার জায়গা দোনোজনের বোধ হয় সমান, জোরে কন আল্লাহু আকবার। নামাজি, রোজাদার, দিনদার, ইমানদার, সাহেবি ইমান, সাহেব আমল। কবরের হাজতখানায় যখন তারা যাবে, তখন এরা সবাই ক্লাস পাবে।
আল্লাহু আকবার, এরা সবাই ক্লাস পাবে। তিনটা প্রশ্ন জবাব হবে, প্রথম তিনটা প্রশ্ন। এই তিন প্রশ্নের জবাব যখন দিয়ে শেষ করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে হে আমার বান্দা, তুমি এই পরীক্ষায় পাশ করেছ। হে আমার ফেরেশতারা, মুনকির নাকির, তার কবরের সাথে বেহেশতের একটা দরজা খুলে দাও। তার কবরের আরেক পাশে বেহেশতের সাথে এমন একটা করিডোর খুলে দাও, হাসরের মাঠে উঠার আগ পর্যন্ত বেহেশতের কোরমা, পোলাও, বিরিয়ানি, গোটা গোটা মোরগ, মুসাল্লাম তার কবরে আসতে থাকবে। বেহেশতের হাওয়া বাতাস, বেহেশতের আবহাওয়া, প্রাকৃতিক পরিবেশ কিয়ামতে হাসরের মাঠে উঠার আগ পর্যন্ত তার কবরে আসতে থাকবে। নামাজি, রোজাদার, আপনারা যদি মরে যান, আপনার কবরটা হবে ফার্স্ট ক্লাস কয়েদিদের হাজতখানা। আর ওই থার্ড ক্লাস কয়েদি ভাই, চাঁদপুর গেছিলাম ছাত্র জীবনে, রায়পুর থেকে পায়ে হেঁটে, আরে হাজীগঞ্জ পায়ে হেঁটে যাইতাম। আজকালকার পোলাপান্ডে এগুলা কইলে 3 বার মুসা যাইব, বুড়িয়ায় কয় কি হাজীগঞ্জ বলে আন্ডি গেছে, চাঁদপুর আন্ডি গেছি, রায়পুর। আমি যে লেখাপড়া করেছি একাধারে 10 বছর এই আন্ডি আন্ডি। আমার বাড়ি থেকে 10 মাইল, 15 কিলোমিটার। আর আজকাল তারা খাই এমন খানা খাইছে, সব হাইব্রিড খাইতে খাইতে আজকালকার পোলাপান সবগুলো কিন্তু ফার্মের মরম, হাঁটতেও পারে না, চলতেও পারে না। বয়স এখনো 20 পারে না, ডায়াবেটিক শুরু হয়ে গেছে, এইটা ওইটা শুরু হয়ে গেছে। বেশি মস্তানি করিও না, তোমাদের জন্য পুরো দুনিয়াটা এখন আর শান্তির দুনিয়া নাই, পরিবেশটা শান্তির পরিবেশ নাই। বিশ্বাস করো আমার যুবক ভাইয়েরা, পুরো দুনিয়াটা বিষাক্ত হয়ে গেছে, ওজোন স্তর এটা শেষ হয়ে গেছে, গ্রিন হাউস এফেক্ট এটা নষ্ট হয়ে গেছে। আল্লাহ পাক যেইভাবে বানিয়েছিলেন আমাদের শান্তির জন্য, আমরা বেশি খাওয়ার জন্য, বেশি পাওয়ার জন্য আল্লাহর এই সেফ সিকিউরিটি যেই সামিয়ানাগুলো ছিল, এগুলাকে আমরা নষ্ট করে ফেলেছি। ওজোন স্তর বলেন, জলবায়ু বলেন, আল্লাহ তো বানিয়েছিলেন ভালো করে, কিন্তু আমরা এটাকে নষ্ট করে ফেলেছি। আর থার্ড ক্লাস কয়েকদিন খানার কথা তো কইলাম, ওই যে রায়পুর ঢাকা যাব, রায়পুর থেকে হেঁটে চাঁদপুর, লন্ডন ঘাট, এখানে একটা হোটেল আছিল, এখানে একটা লম্বা টিনের ঘর, চৌকি ভাই, এখন ওই চিতইয়া শুইছি, চিতইয়া শুইলে 1 টাকা, আর কাইটেইয়া শুইলে 8 আনা এক রাইতের। আমি বুঝাতে পেরেছি আমার জীবনের অভিজ্ঞতা। এখন ওই হোটেলে কাউন্টারে জিজ্ঞাসা করে, আপনি কি কাঁপতি হইতেন না শীতটি হইতেন? ভাই আমি শীত হয়ে সব প্রয়োজনে কাজ হবো, আমার দরকার মতো 1 টাকা দেন। আর ওইদিকে যারা শুইছে এরা সব 8 আনার পার্টি ভাই, রাত ঘুমের করে 8 আনার পার্টি। কিছু লোক শীতে গেছে, এখন জায়গা আর হয় না। এখন এই হোটেলের বেয়াররা একাই মেয়া, আমরা শীতেছেন কা কাঁপতি হতেন, না একটু শীতেছি, তাহলে আরো 8 আনা দেন। ভাই আমার জীবনে আমি যা দেখেছি, আমি অভিজ্ঞতা থেকে কথাগুলো বলছি। তো এখন হাসরের মাঠে উঠতে হবে। এখন ওই ভদ্রলোক আমাকে প্রশ্ন করলো, হাসরের মাঠের পরে তো বিচার হবে, বিচারের পরে বোঝা যাবে কে বেহেশতে যায় আর কে দোজখে যায়। কিন্তু বিচারের আগে কবরে 1000 কথা দিয়ে পিটাবে, বিষাক্ত সাপ কামড়াবে, এই করবে, পিটাইতে পিটাইতে মাটিতে মিশে যাবে, আবার তৈরি হবে, আবার পিটাবে। হাদিসে আছে কিনা? আছে তো। তাহলে বিচারের আগে এইভাবে পিটাপিটি, এটা খাওয়ার সময় পয়সা মাইরা ডাটা মুলা, তাও সবজি টবজি মশলা ছাড়া খাইলে ডাইরেক্ট হয়ে যায় ডায়রিয়া, ডাইরেক্ট। এই শাস্তি কেন? এটা কি ন্যায় বিচার হলো? আপনাদের জেলে 2 রকমের কয়েদি আছে, কাদের কি অবস্থা? যারা ক্লাস পায় তারা তো একেবারে এয়ার কন্ডিশন, ইংলিশ ডিনার, ফিস্ট, রোস্ট এগুলা খায়। আর থার্ড ক্লাস এটা করেন না, এটা করেন না। বিচার তো এখনো হয় নাই। ট্রিটমেন্ট 2 রকম, ট্রিটমেন্ট 2 রকম। যারা এয়ার কন্ডিশন বিল্ডিং এ থাকে, গোটা মুরগি খায়, তাদেরও বিচার হয় নাই। আর যারা ফাইলে শোয়, কাঁপতি হতে শীতে শুইতে পারে না, তাদেরও বিচার হয় নাই। ঠিক কিনা বলেন? এরপরে ফার্স্ট ক্লাস কয়েদি, তাকে যখন আদালতে নেয়, তখন একটা এয়ার কন্ডিশন কার আসে, এসি কার। আসার পরে পুলিশ গিয়ে
তার তালাটা খুলে দেয়, স্যার আসেন আপনার আজকে শুনানি আসে। এরপরে স্যারকে সেলিউট দিতে দিতে জেলখানার দুয়ার খুলে কারের সামনে নেয়, নিয়ে পুলিশের দরজাটা খুলে স্যার গাড়িতে উঠে বসেন। দেখেন স্যার স্যার গাড়িতে উঠেন, তাহলে খায়ও রাজকীয়, গাড়িতে যায় তাও রাজকীয়। আর থার্ড ক্লাস কয়েদি খায়ও একটু আগে বলেছি। এরপরে তাদেরকে যখন শুনানির দিন জেলখানায় আদালতে নেওয়া হয়, আপনারা দেখছেন কিনা জানি না, কোমরে কোমরে কাশি বাঁধে, হাতে তো হ্যান্ডকাপ আসে, এক কয়েদির লাগে আরেক কয়েদি এইভাবে বাঁধে, বেঁধে তারপরে হেঁটে এরপরে ট্রুপ বাস বড় বড় কোনোখানে কোনোখানে হাঁটাইয়াই নেয়। এখন ওই তাদেরকে ট্রুপ বাসে উঠায়, ওই সইয়া আসে কিন্তু মাঝখানে আর কিছু নাই, এবং সিট না, স্ট্যান্ডিং, খাড়াই খাড়াই। এরপরে মনে করেন 60 জন কয়েদি, গাড়িতে ক্যাপাসিটি হলো 30 জনের, 60 জনের উঠায়। শেষে এক কয়েদি উঠতে দেরি হয়েছে, এখন পুলিশে পাশে একটা লাথি মারে আর কয় শালার পুত। সারদা পুলিশ ট্রেনিং স্টেশনে সেখানে একটা কোর্স আছে সাইজ করার জন্য কিভাবে গালি দিতে হবে, এই খানকির পুত উঠোস না কা, এই কথা বলে বুট জুতা দিয়ে পাশার মধ্যে মারে লাথি, বন্দুকের গুঁজা দিয়ে শালার পুত উঠোস না কা। তাহলে এও কয়েদি আর এসি গাড়িতে যারা নিষে এও কয়েদি, দুইজনের লাগে দুই রকম আচরণ, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ জানে জান্নাত কে পাবে, তাকে কবরে ফার্স্ট ক্লাস দিয়ে দিছে অ্যাডভান্স। আর আল্লাহ জানে জাহান্নামে কে যাবে, তাকে ওই কবরের মধ্যে এমন থার্ড ক্লাস দিছে যেখানে 99টা সাপ। বেনামাজির কবরে, বেরোজগারির কবরে, মুশরিকের কবরে, ফাসিক ফুজ্জারের কবরে 99টা বিষাক্ত সাপ মোতায়েন করা হবে। তার একটা সাপ যদি একবার দুনিয়াতে আনা হয়, একটা নিঃশ্বাস ফেলে, কামড় নয় নিঃশ্বাস। হাদিসে বলা হয়েছে দুনিয়ার 7 তবক জমিনের সব গাছপালা তরুলতা সব জ্বলে পুড়ে, তার ওই নিঃশ্বাসের ওই বিষে পয়জনে সব জ্বলে পুড়ে ছাইয়াঙ্গার হয়ে যাবে, দুনিয়ার এই জমিন পুড়ে তামা হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত এখানে একটা গাছও আর উঠবে না একটা সাপ যদি নিঃশ্বাস ফেলে। বেনামাজি, বেরোজগারি, ফাসিক ফুজ্জার, নাস্তিক, তাদেরকে কবরে এক একজনের কবরে 99টা বিষাক্ত সাপ দেওয়া হবে। ইয়ালদাগুহু ইলা ইয়াউমিল কিয়ামতে, হাসরের মাঠে উঠা পর্যন্ত এই সাপটাকে দংশন করতে থাকবে। এই কবর সামনে আসে না নাই? আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন ইনশাআল্লাহ আগামী মাসে আবার এখান থেকে কবর আযাবের বাকি অংশ এবং হাসরের মাঠে উপস্থিতি, এই ব্যাপারে আমরা কথা বলবো।